মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝতে পারছো তো যে আমরা একটা সুখবর পেতে চলেছি। শোনো, দুজনে মিলে ওখানে গিয়ে রাইকে চেপে ধরে ইন্টারোগেট করবো। সে আর বলতে বৌমনি, সে তো করতেই হবে। কি করি বলতো দিদি ভাই, আজ আমাকে তোর বাড়ি যেতেই হবে। মা আর বৌমনি এমন ভাবে জোর করলো, না করতে পারলাম না। আর তুইও তো আমাকে ইনভাইট করেছিস, তাই আমি যাব। সঙ্গের মতো সেজে গুজে তোর আর তোর বরের আদিক্ষেতা আহ্লাদেপনা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কত প্রেম না তোদের এখন। তোরা তোর বরের প্রেম এখন একেবারে চরমে উঠে গেছে, বিশাল ব্যাপার। বাড়ির সবাই একেবারে আহ্লাদে আটখানা হয়েছে। আচ্ছা, আমার ভাগ্যে কি এটাই লেখা ছিল? এটাই হওয়ার ছিল আমার সঙ্গে? বারবার বারবার তুই কিভাবে জিতে যাস বলতো দিদি ভাই? বারবার তুই এইভাবে জিতে যাবি আর আমি গো হারান হেরে কপরদক শূন্য হয়ে নিজের ঘর সংসার সব হারিয়ে বাড়িতে বসে এভাবে ডাল সাটলাম। কেন বারবার তুই কিভাবে জিতে যাস? বারবার বারবার তুই ভালো আর আমি খারাপ, তুই দেবীর মতো ভালো মহান আর আমি খারাপ, খুব খারাপ। আচ্ছা, এই সমস্ত ভালো খারাপ এইসবের বিচার কে করে? ভগবান। ভগবান আছে? ভগবান যদি থেকে থাকেন তাহলে শয়তানও নিশ্চয়ই আছে। হ্যাঁ, আছে তো। প্রতিদিন পৃথিবীতে ঘটে যাওয়া হাজার হাজার অন্যায় তার প্রমাণ। অন্যায় তো আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গেও তো অন্যায় হয়েছে। আমি তো চেয়েছিলাম তোদের সবার মতো ভালো হতে, সত্যি সত্যি তোদের মতো ভালো হতে চেয়েছিলাম, কিন্তু না, তোরা কেউ আমাকে বিশ্বাস করিসনি। আমি কিন্তু টিয়াকে পাচার করে দিতে চাইনি, আমি চেয়েছিলাম ওকে বাঁচাতে, কিন্তু কেউ তোরা আমাকে বিশ্বাস করিসনি, কেউ বিশ্বাস করিসনি। এমনকি আমাকে সূর্য বিশ্বাস করেনি, আমাকে অবিশ্বাস করে ছেড়ে দিল। ঠিক আছে, অপরাধ না করেও যখন আমি সবার কাছে সবসময় খারাপ হয়ে এসেছি, খারাপ, ঠিক আছে, আমি খারাপ, চরম খারাপ, খারাপই থাকি। আজ আমি তোর জন্মদিনে যাবো দিদি ভাই, যাবো আমি। তুই যতই অস্বস্তিতে থাকিস না কেন, অনির্বাণদা যতই আমাকে ইগনোর করুক না কেন, আমি হাসি মুখে দিদি ভাই রে বলে তোকে জন্মদিনের উইশ করব। আর কেন এই নাটকটা করব? কারণ আমি অপেক্ষায় থাকবো, ধৈর্য ধরে থাকতে হবে আমাকে, অপেক্ষায় থাকতে হবে আমাকে, তককে তককে থাকতে হবে। জাস্ট একটা সুযোগ, একটা সুযোগ, আর আমি তোকে শেষ করে দেব।
শেষ করে দেবো আমি তোকে। এখন আমার বেঁচে থাকার একটাই উদ্দেশ্য দিদি ভাই, তোকে শেষ করা, আর সেটা আমি করব। আবার শুরু হলো তোমাদের। এখন আমাদের বাড়ি থেকে দিদি ভাইয়ের বাড়ি অব্দিই চলবে, তাই তো? মানে যতক্ষণ আমি তোমাদের সামনে থাকবো তোমরা মিলে আমার লেগ পুল করবে। আমি না তোমাদের কারোর সাথে কোনো কথাই বলবো না। ধুর বাবা, লোকটা এখনো বেপাত্তা। বৌমনি, আমি তোমাকে বলছি, নিশ্চয়ই লোকটা লেকচার দিতে দিতে ভুলে গেছে আমাদের কোথাও যেতে হবে। লাইব্রেরিতে বসে আছে 3-4টে বইয়ে মুখ গুজে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। ধরবে ফোনটা ধরবে। হয়তো গাড়ি চালাচ্ছে, হয়তো ক্লাস নেওয়ার সময় সাইলেন্ট করেছিল ফোনটা, রিঙ্গার মোড অন করতে ভুলে গেছে, বুঝলে? আচ্ছা শোনো না স্রোত, রায়ের বাড়ি যাওয়ার আগে তোমার সাথে আমার একটা কথা আছে, খুব জরুরি। কি বলো তো? তুমি তখন ফোনেও বললে কি জরুরি কথা আছে তোমার আমার সাথে। কি হয়েছে? মেজদি ভাই আবার কোনো বদমতলব পাচ্ছে নাকি? না না না, নীলুকে নিয়ে কোনো কথা নেই, আমার তোমার সাথে রাইকে নিয়ে একটা জরুরি কথা আছে। আচ্ছা বলো তো, তুমি রায়ের সঙ্গে লাস্ট কবে দেখা করেছো? লাস্ট দেখা? এই তো লাস্ট উইকেই দেখা হয়েছিল। দিদি ভাই অফিস থেকে ফিরছিল, আমারও ক্লাস হয়ে গেছিল, তখন আমরা একটা ক্যাফেতে মিট করেছিলাম। কেন বলো তো? আমার সাথে ওর আগের সপ্তাহতেই দেখা হয়েছিল, এই বাড়িতেই এসেছিল। চা কিচ্ছু খেলো না, এমনি গল্প করলো, চলে গেল। আচ্ছা একটা কথা বলো তো, তুমি ওর মধ্যে কোনো চেঞ্জ দেখেছো? চেঞ্জ? কিসে? চেহারাতে? হ্যাঁ, কিছু খেয়াল করেছো? না, চেহারাতে তো কোনো বদল দেখিনি। তবে তুমি বলছো যখন আমার খেয়াল পড়ছে, ও না ক্যাফেতেও কিছু খেতে চাইছিল না, বলছিল বেশি খেলে নাকি ওর গা গুলোচ্ছে, শুধু একটু চা মুখে দিল। আমার না বৌমনি তখনই ওকে জিজ্ঞেস করা উচিত ছিল ও চেক আপ করছে কিনা, ঠিকঠাক মেডিসিনগুলো নিচ্ছে কিনা। আমার মনেই পড়েনি। ও যেদিন বাড়িতেও এসেছিল না, সেদিন খুব টায়ার্ড হয়ে যাচ্ছিল। ও বললো সেরকম কাজের চাপও নেই, তাও এরকম টায়ার্ড হয়ে যাচ্ছে কেন? এইসব কিসের লক্ষণ বলো তো? জানি না বৌমনি, চেক আপ না করলে তো বোঝা যাবে না। তুমি তো নিজেই ডাক্তার, তুমি ওকে দেখে কিছু বুঝতে পারলে না? কোনো কমবেন না তুমি, জানো তো? এবার তো দেখছি আমাকেই ওকে গিয়ে চেপে ধরতে হবে। বৌমনি কি বলছো? দিদিভাই সত্যি সত্যি, মানে আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। এতক্ষণে মেয়েটার মাথা তার তো জোড়া লাগলো। বুঝতে পারছো তো যে আমরা একটা সুখবর পেতে চলেছি? শোনো, দুজনে মিলে ওখানে গিয়ে রাইকে চেপে ধরে ইন্টারোগেট করবো। সে আর বলতে বৌমনি, সে তো করতেই হবে। ঠিক কিভাবে ধরবো ওকে? তাহলে দেখবি সব পয়সা হয়ে যাবে। ওরে বাবা, ঠিক আছে আমাকে তো ছাড়ো, আমার খুব আনন্দ হচ্ছে, খুব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।